হ্যালো এভরিওয়ান, আজকে আমরা বিন ভার্ব নিয়ে আলোচনা করব। আগে আমরা বি আর বিং নিয়ে আলোচনা করেছি। তাহলে দেখি বি ভার্বে যদি আমরা প্রেজেন্ট ইউজ করতে চাই তাহলে আই উই ইউ দিয়ে দিয়ে লাগবে আমাদের হচ্ছে হ্যাভ বিন। আই ইউ উই দিয়ে মধ্যে লাগবে হ্যাভ বিন, হি শি মধ্যে লাগতে হচ্ছে হ্যাজ বিন। তাহলে আমি যদি বলি আই have been in Paris. I have been in Paris. আমি প্রেজেন্টে বর্তমানে প্যারিসে আছি, তাই আমি বলছি I have been in Paris. He has been he has been reading for hours. He has been reading for hours. সে কয়েক ঘন্টা ধরে পড়ছে। She had been here. সে এখানে আছে। আমরা বললাম she had been here মানে সে এখানে আছে। You have been there. তুমি ওখানে আছো। এই হ্যাভ বিন এর দ্বারা আমরা তাদের নির্দিষ্ট সময়টা বলতে পারছি। ইউ হ্যাভ বিন দেয়ার, তুমি ওখানে আছো মানে এটা পারফেক্ট সময় একটা, তুমি ওখানে আছো। They have been studying since morning. They have been studying since morning. তারা সকাল থেকে পড়াশোনা করছে। They have been studying since morning. তারা সকাল থেকে পড়াশোনা করছে। We have been swimming. We have been swimming for hours. We have been swimming for hours. আমরা কয়েক ঘন্টা ধরে সাঁতার কাটছি। তাহলে এখানটায় আমরা প্রেজেন্টে আমরা বুঝতে পারলাম যে হ্যাভ বিন এর ব্যবহার আমরা কিভাবে করব। তাহলে এখন আমরা ফার্স্টে চলে আসি। আমরা হ্যাভ বিন আর হ্যাজ বিন গুলো মুছে নিচ্ছি। ফার্স্ট মোমেন্টে কথা বলা হচ্ছে। এখানে সবসময় হ্যাড বিন লাগবে ফার্স্টে। তাহলে আমরা শুধু এখানে হ্যাড বসালে বুঝে যাচ্ছি আই হ্যাড বিন ইন প্যারিস, আমি প্যারিসে ছিলাম। হি হ্যাড বিন রিডিং ফর আওয়ার্স, সে কয়েক ঘন্টা ধরে পড়ছিল। শি হ্যাড বিন হেয়ার, সে কালকে এখানে ছিল। যেহেতু ফার্স্টে আমরা এখানে ইয়েস্টারডে লিখতে পারি,
she had been here yesterday. কালকে সে এখানে ছিল। you had been there. কালকে তুমি ওখানে ছিলে। এখানে আমরা yesterday বা last time লিখতে পারি। you had been there last night. কাল রাতে তুমি ওখানে ছিলে। তাই আমরা বলছি you had been there last night. কালকে তুমি ওখানে ছিলে। they had been studying since morning. তারা সকাল থেকে পড়ছিল। we had been swimming for hours. তারা কয়েক ঘন্টা ধরে সাঁতার কাটছিল। তাহলে আমরা এখানটায় ফার্স্ট জেনে নিলাম। এখন আমরা ফিউচারে চলে আসি। ফিউচারে সবার প্রথমে আমাদের লাগছে হচ্ছে উইল হ্যাভ। will have been। ফিউচার মোমেন্টে আমাদের এখন বুঝতে হবে যে সব জায়গায় আমাদের উইল হ্যাভ বিন বসবে। আই উইল হ্যাভ বিন, আই উইল হ্যাভ বিন ইন প্যারিস। আমি প্যারিসে গিয়ে থাকবো। আমার ইচ্ছা আছে যে আমি প্যারিসে গিয়ে থাকবো। হি উইল হ্যাভ বিন রিডিং ফর আওয়ার্স। সে কয়েক ঘন্টা ধরে পড়তে থাকবে। সে বলছে সে কয়েক ঘন্টা ধরে পড়তে থাকবে। হি উইল হ্যাভ বিন হেয়ার। এখন আমাদের এখানে yesterday হবে না, আমরা টুমোরো লিখতে পারি। yesterday বদলে আমরা এখানে টুমোরো লিখতে পারি। টুমোরো। she will have been here tomorrow. কালকে সে এখানে থাকবে। she will have been here tomorrow. কালকে সে এখানে থাকবে। আর you will have been there tomorrow. you will have been there tomorrow. তুমি কালকে ওখানে থাকবে। এখানে বলা হচ্ছে you will have been there tomorrow. তাই তুমি কালকে ওখানে থাকবে। they will have been studying since morning. তারা সকাল থেকে পড়তে থাকবে। we will have been swimming for hours. তারা কয়েক ঘন্টা ধরে সুইমিং করতে থাকবে। they will have been swimming for hours. তারা কয়েক ঘন্টা ধরে সুইমিং করতে থাকবে। তাহলে আজকে আমরা বুঝে নিলাম ফিউচার, পাস্ট অ্যান্ড প্রেজেন্টে বিনের ব্যবহার। থ্যাংক ইউ সো মাচ।